একই দিনে দুইটা পার্সেল। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন হয়ে গেল ভিডিও আপলোড করা হয় না, যদিও একটু মনটা খারাপ ছিল। কেন খারাপ ছিল সেটা নয় সিক্রেটই থাক, হয়তো কোনো এক সময় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি। সবাইকে শুভ সকাল। তো হাতে এক কাপ চা নিয়ে ঢং ঢং করছিলাম, আর দেখতেই পেয়েছিলেন চা ঢালতে যে ফেলে টেলে একাকার অবস্থা, কারণ আমি ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে চা ঢালছিলাম। তারপর মিররের সামনে 4 কাপ নিয়ে ঢং ঢং করছিলাম, মনে হচ্ছে যে পৃথিবীতে আমি একাই চা খাচ্ছি। তো যাই হোক, চা খেতে খেতে ভালো মানুষ একটা পার্সেল নিয়ে আসলো। এটা ছিল ভালো মানুষের পার্সেল, তো আমি খুলে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে ফ্রিতে পেস্টেও প্রমোশন করে দিলাম। চলেন দেখা যাক ভিতরে কি আছে। এদিকে 2 পিসের একটা জিনিস ছিল, প্রথম একটা কার্ড ছিল, তো এটা কিছুই না, তো রেখে দিলাম। এরপর প্রথম একটা পিস দেখিয়ে দিলাম, তারপর ছিল আরেকটা পিস। তো প্রথম পিসটাই খুলে আগে দেখাবো, আপনারা তো দেখতেই পাবেন জিনিসটা কি, তারপর কিন্তু মনে মনে গেস করতে পারেন জিনিসটা কি হতে পারে। প্রথমেই যে জিনিসটা বের করলাম সেটা ছিল একটা ফুল স্লিভসের গেঞ্জি। এটা তো গেঞ্জি বলে তাই না, কারণ এটা কলারওয়ালা ছিল না, কারণ গোলগলা তো গেঞ্জি বলে, আর কলারওয়ালা থাকলে পোলো টি শার্ট বলে। তো যাই হোক, তারপর ছিল একটা জ্যাকেট। এই জ্যাকেটটা অনেক সুন্দর ছিল, নেভি ব্লু টাইপস। যদিও প্রথম একটা সি গ্রিন টাইপের অর্ডার করেছিল, পরে ওইটা ক্যান্সেল করে এটা অর্ডার করেছে। এটা পুরোটাই ভালো মানুষের পছন্দে সে অর্ডার করেছিল। প্রথমে যে সি গ্রিনটা অর্ডার করেছিল সেটা তার বডিতে হচ্ছিল না, তাই একটু সাইজে বড়টা নিয়েছে ব্লু কালার। সি গ্রিন কালারের ওর সাইজ ছিল না, তাই লাস্টে ব্লু কালারটা পরে অর্ডার দেওয়া নিয়েছিল। তো সে পরে পরে দেখছিল আর আমি তার ভিডিও নিচ্ছিলাম। মাশাআল্লাহ সুন্দরই লাগছিল। আর এই তো সেই পেজ, যে পেজ থেকে আনিয়েছে। জিনিসটা কিন্তু কোয়ালিটি বলেন, প্রাইসের দিক দিয়ে বলেন, আমি মনে করি যে ভালোই ছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, ওই পেজে অর্ডার করতে পারেন। থুকু, আমি কেন তাদের পেজ প্রমোশন করছি, আমাকে তো কোনো টাকা দেওয়া হয়নি, তারপরও মানবতার খাতির একটু করেই দিলাম। তো যাই হোক, এদিকে মূলা শাক ভাজি করছিলাম রাইস কুকারে। প্রথমে শাকটাকে কেটে কুটে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে ভাপ দিয়ে রসুন দিয়ে ভাজছিলাম, আর কাঁচামরিচ তো দিয়েছি, সাথে শুকনো মরিচও ভেজেছিলাম। এইদিকে ভালো মানুষের বাড়ি থেকে কিছু ছোট মাছ আসছিল, যেগুলো আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। তার মধ্যে কিছু বড় পুঁটি মাছ, ট্যাংরা মাছ এগুলোও ছিল। তো এগুলোর মধ্যে আমি বড়গুলো বানিয়ে আলাদা করে রেখেছিলাম, যাতে কিছু না কিছু তরকারিতে দিতে পারি বা রান্না করতে পারি। তো অনেক দিন ধরেই মন চাচ্ছিল তিত করলার তরকারি খাবো। তো তিত করলা তরকারির জন্য মাছ খুঁজে পাচ্ছিলাম না, কি মাছ দিয়ে রান্না করলে ভালো হয় আর ভালো মানুষও খাবে না। পরে ভাবলাম যে ট্যাংরা মাছগুলো অল্প আছে, তো এগুলোই রান্না করে ফেলে, না খেলেও সমস্যা নেই, আমি খেয়ে ফেলবো যেহেতু অল্প। যেই ভাবা সেই কাজ, টমেটো, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, করলা সব কিছু কেটে কুটে ধুয়ে সুন্দর করে রাখলাম। তারপর রান্না করছি। প্রথমে তো মশলাটা কষিয়ে আলুটা আগে ফার্স্টে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপর তিত করলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর ঝোল দিয়ে দিব, টমেটো দিয়ে দিব না, টমেটো দিয়ে আরেকটু কষিয়ে তারপরে ঝোল দিব। তারপর যখন বলক চলে আসবে, হ্যাঁ কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে ঢুকে রান্না করব। যখনই বলক চলে আসবে, তরকারিগুলা প্রায় সিদ্ধ হয়ে যাবে, তখন ট্যাংরা মাছগুলা দিয়ে আরেকটু বলক আনিয়ে নামিয়ে ফেলবো। এইবার আসি, আমি পোস্টে বলেছিলাম করলার তরকারি অনেকদিন ধরে খেতে মন চাচ্ছে, ভালো মানুষের জন্য খেতে পারছিলাম না, কারণ সে খাবে না বলেছিল, কারণ সে শুধু ভাজি খায়। তো আমি বললাম আমি রান্না করি, আগে খেয়ে দেখো, ভালো লাগলে খাবা, নাহলে খাবা না। পোস্টে বলেছিলাম যে সে খায় কিনা না খায় পরে রিভিউ দিব, আসেন রিভিউ দেই। সেটা হচ্ছে, সে প্রথমে আমার জুড়াজুড়িতে একটু খেয়ে টেস্ট করেছে, কিন্তু না, সে পুরোপুরি খেয়েছিল, কারণ তার কাছে ভালো লেগেছে বিদায় খেয়েছিল। আসল কথা কি জানেন, তিত করলা ভাজিতে যতটা তিতা লাগে, তরকারিতে কিন্তু এতটা তিতা লাগে না, আর আমার কাছে ভাজিতেও তিতা লাগে না, ভালোই লাগে খেতে। তো এই তো তিত করলার তরকারি ট্যাংরা মাছ দিয়ে ডান। বিকেলবেলা আমারও একটা পার্সেল চলে আসছে, সেটার বিষয়ে পুরো ডিটেলস আর একটা ভিডিও দিব, সেটার জন্য আমার পেজটা ফলো রাখতে হবে। তো চলেন আজকের বিকেলের নাস্তায় চানাচুর মাখা বানানো যায়। প্রথমে শসা, টমেটো, পেঁয়াজ, একটু লেবুর ছিলকা, তারপর হচ্ছে কাঁচামরিচ, সরিষার তেল, লবণ, বিট লবণ সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর চানাচুর দিয়ে ভালো করে মাখিয়ে আমরা খেয়ে ফেলবো। তো যাই হোক, উপরে একটু পরিবেশন সুন্দর করার জন্য কাঁচামরিচ আর লেবু পাতা দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আমার কাছে শসা বাদে সবকিছু দিয়ে খেতে ভালো লাগে। শসা দিলে কেমন যেন চানাচুর মাখাটাতে এত একটা ভালো লাগে না, যতটা ভালো লাগে টমেটো দিয়ে শুধু খেতে। তারপরও খারাপ হয়নি, ঝালটা কম হয়েছে, যেহেতু আমার পাপাইটা খাবে, আমি আলাদা করে আমার জন্য কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমার পার্সেল নিয়ে এই ভিডিওতে বলিনি, কারণ এখন বললে দেখা যাবে যে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আলাদা করে আরেকটা ভিডিও বানাবো। তো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। ভালো মানুষের জ্যাকেটটা কেমন হয়েছে সেটা কমেন্টসে জানাতে পারেন, আর আমার জিনিসটা দেখার জন্য ওয়েট করতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।